উপাচার্যের অপসারণের দাবিতে দুপুর 12টায় কুয়েট ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে দেয়ালে দেয়ালে লাগানো হয় পোস্টার। শিক্ষার্থীরা বলছেন, মঙ্গলবার তালা ভেঙে 6টি হলে উঠলেও খাবার, পানি ও ইন্টারনেট সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন তারা। তারপরও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই আন্দোলন। আমাদের দাবি এখন একটাই, বর্তমান কুয়েটের যে ভিসি আছে ওনাকে পদত্যাগ করতে হবে, অথবা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে উনি কর্তৃক অপসারণ করা লাগবে। আর আপনি যেটা বলেন কতদিন চলবে, যতদিন না পর্যন্ত কুয়েট ভিসির পদত্যাগ হচ্ছে ততদিন আমাদের আন্দোলনটা চলতে থাকবে। ইলেকট্রিসিটি, ওয়াইফাই, পানি এগুলো ব্যবস্থা করে দেন। তো যদিও দেখা যাচ্ছে যে সিকিউরিটিটা আর ইলেকট্রিসিটি ঠিক আছে, কিন্তু ওয়াইফাই এবং পানি, খাবার পানি যে বিষয়টা, এটার দিকে এখনো নজর দেওয়া হয় না। আমরা বারবার যোগাযোগ করতেছি, কিন্তু তারা কোনো দৃষ্টিপাত করে নাই। খাবারের পানি আর মানে নর্মাল পানি, ব্যবহারযোগ্য পানি যেটা, এটা তো অনেক সমস্যা হচ্ছে। কারণ যারা স্টাফ আছে, যারা পানি অন করে দিবে বা পানি সাপ্লাই দিবে, তাদেরকে উপর থেকে সাহায্য করতেছে না। প্রায় 1.5 বছরের সেশন জট রয়েছে কুয়েটে। গত 2 মাস হয়নি কোনো ক্লাস ও পরীক্ষা। এই অবস্থা চলমান থাকায় বাড়ছে সেশন জট। 23 জানুয়ারি 2020 সালে আমরা শুরু করছি আমাদের গ্রাজুয়েশন লাইফ। তো অলরেডি 5 বছর পার হয়ে গেছে। কারণ আমরা প্রায় 1 বছর 4 মাস 3-4 মাসের মতো ল্যাগিং আছে, মানে সেশন জট অলরেডি লেগে আছে। তারপরে এই আন্দোলনের জন্য আবার আমাদের অলরেডি 2 মাসের উপরে চলে যাচ্ছে। এই রমজানের শুরুতে 4 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এরপর হচ্ছে আমাদের জবে ঢোকার কথা ছিল। এখন পর্যন্ত আমরা কোনো এখন ক্লাস শুরু হয়নি, আমাদের পরীক্ষা এখনো বাকি আছে, ডিফেন্স বাকি আছে। মোটামুটি 4-5 মাসের সেশন জট আমরা এক্সট্রাও পেয়ে যাচ্ছি। তো আমাদের যেটা 3 বছর 8 মাসের প্রতিশ্রুতি দিয়ে ক্যাম্পাসে আনা হয়েছিল, সে এখন 5 থেকে 6 বছর লেগে যাচ্ছে। কিছু শিক্ষার্থী কর্তৃক উপাচার্যকে হয়রানি ও অপসারণের অপচেষ্টার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করেছে কুয়েটের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। মানববন্ধনে অভিযোগ করা হয়, আইন অমান্য করে তালা ভেঙে হলে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। এছাড়া 18 ফেব্রুয়ারি উপাচার্যকে মারধর ও গালাগাল করেছিল তারা। বিশৃঙ্খলার সাথে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাসে ফিরে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। ছাত্ররা ভুল পথে আছে এবং এই যে আমরা যে শাস্তিগুলো অস্থায়ীভাবে দিয়েছি, বা আমাদের যে এখনো ওরা কালকে তালা ভেঙেছে, অবৈধ কাজ করেছে। আসলে তালা ভাঙাটা এটা উচিত হয়নি। ওই দিন আসলে উপাচার্য মহোদয়কে লাঞ্ছিত করা হয়েছে এবং গায়ে হাত তোলাও হয়েছে। এবং এই ব্যাপারে আমরা যখন শিক্ষক সমিতির মিটিং করেছি, ওইখানে যারা একদম ওইখানে প্রেজেন্ট ছিলেন শিক্ষক, তারা জিনিসটা স্বীকার করেছেন যে হ্যাঁ, আমরা সাক্ষী। 18 তারিখে যে ঘটনাটা হয়েছে, সেদিনকে আমি প্রত্যক্ষ এখানে উপস্থিত ছিলাম। কিছু দুষ্কৃষ্টকারী ছাত্ররা ওদিন আমাদের ভিসি স্যারের উপরে মারাত্মকভাবে হামলা করে। ছাত্রদের যে এক দফা দাবি ভিসি স্যারের অপসারণ, আমরা কর্মকর্তা কর্মচারী আমরা এই দাবি মানতে রাজি না। শিক্ষার্থীরা যারা দোষী সাব্যস্ত হবে, প্রকৃত দোষী, তদন্তের মাধ্যমে, ডিসিপ্লিনারি কমিটির তদন্তের মাধ্যমে শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ক্লাসে ফিরে যাব না। গত 18 ফেব্রুয়ারি কুয়েটের সংঘর্ষে আহত হন শতাধিক। এরপর 25 ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে কুয়েটের আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।